السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل ضمانا على ضمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. وقال الله تبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبة السيد رسول الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور خيرا وجمالا لا جد ولا ند ولا حد لمولى لا جد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق جوالا الآن كما كان ولم يلق جوالا لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله الحمد لله تعليم القرآن مدرسة শাহবরান রহমতুল্লাহি আলাইহি উসমানী মুক্তিযোদ্ধা চট্টগ্রাম মাদ্রাসার আজকের চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, বাড়ি ঘরে অবস্থানরত পর্দানশীন মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার হাজারো মানুষদের মধ্যে হতে বাছাই করে দুনিয়ার হাজারো ফিতনা থেকে মুক্ত করে সুস্থ শরীরে আমাদের হায়াতকে দীর্ঘায়ু করে কোরআনের মজলিসে আল্লাহর রাসূলের মজলিসে আসার এবং বসার এবং কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল আলামিনকে রাজি সন্তুষ্টি করার উদ্দেশ্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে আমাদের হায়াতকে বাড়াইয়া আল্লাহ ওয়ালা মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এটা অনেক বড় একটা নিয়ম। আপনার আমার মতো অনেক মানুষ অসুস্থ, মেডিকেলের বিছানার মধ্যে চটপট করতেছে, কত মানুষ অসুস্থ বাড়ির বিছানার মধ্যে চটপট করতেছে, কিন্তু আল্লাহর কি দয়া, আল্লাহর কি মায়া, ভালোবাসা, মহব্বত যে আল্লাহ আমাদেরকে সুস্থতা নামক নিয়ামতের মাধ্যমে আল্লাহ ওয়ালা জায়গায় আসার এবং বসার তৌফিক দান করেছে। এটা অনেক বড় একটা নিয়ামত। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মজলিসের মধ্যে কোরআন এবং হাদিসের কথাবার্তা হয়, আল্লাহ আল্লাহর রাসূলের কথাবার্তা হয়, এই মজলিসকে ফেরেশতারা বেষ্টন করে রাখেন, ঘেরাও করে রাখেন এবং ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই সমস্ত বান্দাদের জন্য ইস্তেগফার করতে থাকেন, দোয়া করতে থাকেন। রব্বুল আলামিন ফেরেশতাদের ইস্তেগফার শুনে বলেন, ও ফেরেশতারা, আমার বান্দা এখানে কি করতেছে? ফেরেশতারা বলেন, ও আল্লাহ, আপনার বান্দা এখানে জান্নাতের আশা করতেছে, জাহান্নাম থেকে বাঁচা চাইছে। রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমার বান্দারা কি কখনো জান্নাত দেখেছে, কখনো কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলেন, না গো মাওলা, না না না, তারা কখনো জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। রব্বুল আলামিন আবার বলেন, ও ফেরেশতারা, আমার বান্দারা যদি জান্নাত দেখতো তাহলে তারা কি করত? ফেরেশতারা বলেন, ও আল্লাহ, আপনার বান্দারা যদি জান্নাত দেখতো তাহলে জান্নাতকে পাওয়ার জন্য যা যা করার দরকার তা তা করত। রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমার বান্দারা তো জাহান্নাম দেখে নাই, যদি জাহান্নাম দেখতো তাহলে তারা কি করত? ফেরেশতারা বলেন, ও আল্লাহ, আপনার বান্দারা যদি জাহান্নাম দেখতো তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য যা যা করার দরকার মাওলা তারা করত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমার বান্দারা যদি আমি আল্লাহকে দেখতো, আমার বান্দারা কি কখনো আমি আল্লাহকে দেখেছে? ফেরেশতারা বলেন, না গো মাওলা, না না, তারা কখনো আপনি মাওলাকেও দেখে নাই।
রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমার বান্দারা জান্নাত না দেখে জান্নাতের আশা করছে, জাহান্নাম না দেখে জাহান্নাম থেকে পানা চাইছে। ও ফেরেশতারা, আমি মাওলাকে না দেখেও আমি মাওলার উপর বিশ্বাস রেখেছি, ঈমান এনেছে। ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, কুনু মাগফুরান লাকুম, আমি আমার বান্দাদেরকে maaf করে দিয়েছি। আল্লাহু আকবার। এই মজলিস মাফি ওয়ালা মজলিস, আল্লাহ ওয়ালা মজলিস, জাকিরিনের মজলিস, কুরআনের মজলিস, এই মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার বিশেষ দয়া, মায়া, ভালোবাসা, মহব্বতের খাতিরে আমাদেরকে তৌফিক দিয়েছেন বলেই আমরা আসতে পেরেছি। সে যাই হোক, আজকের আমার আলোচনার বিষয় আমি আগেই বলে দেই। আজকের আলোচনার বিষয় হলো সন্তানের হক। মা বাবার হক না, সন্তানের হক। যেহেতু তালিমুল কুরআন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, সন্তানদেরকে শিক্ষা দেওয়া হয়, এই জন্য সন্তানের হক সম্পর্কে আমাদের কিছু জানা দরকার। তাছাড়া আমাদের দেশে স্বাভাবিকত প্রায় দ্বীনি মজলিসে, দ্বীনি ওয়াজ মাহফিলে মা বাবার হক সম্পর্কে প্রায় আমরা আলোচনা শুনি, কিন্তু খুব বেশি একটা সন্তানের হক সম্পর্কে আমরা শুনিও না। আবার অনেকে সন্তানের হক সম্পর্কে আমরা জানিও না। যদি শুনি, জানি, তাহলে সন্তানের হক যদি আমরা আদায় করি, তাহলে বড় হওয়ার পরে মা বাবার অভিযোগ থাকবে না যে আমার সন্তান কতটা শুনে না, নামাজ পড়ে না, বিবাহ করে আমি মাকে ফেলে দিয়েছে ইত্যাদি নামক অভিযোগ আমাদের শোনা লাগবে না। এই জন্য সন্তানের হক সম্পর্কে আমরা কিছু জানতে হবে। এটা সত্য যে মা বাবার হক, মা বাবার সম্মান খুব বেশি, এমনকি মার পায়ের নিচে সন্তানের বেহেশত, এটাও নিশ্চিত। নবীজি হাদিসে বলেছেন, এক হাদিসের মধ্যে হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মা হকুল ওয়ালিদাইন, মা বাবার হক কি? নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, মা বাবার হক কি? নবীজি বলেন, মা বাবা কারোর জন্য জান্নাত, আবার কারোর জন্য জাহান্নাম। সংক্ষেপে উত্তর দিয়েছিলেন বিশ্বনবী, মা বাবা কারোর জন্য জান্নাত, আবার কারোর জন্য জাহান্নাম। যদি মা বাবাকে রাজি সন্তুষ্টি করতে পারো তাহলে তোমার জন্য জান্নাত, আর যদি মা বাবা তোমার উপর সন্তুষ্ট থাকে তাহলে তোমার জন্য জাহান্নাম। এটা নিশ্চিত যে মা বাবার সম্মান বেশি। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যখন ছোট্ট ছিলেন, ছোট্ট বালক, 7-8 বছরের বাচ্চা, বাবা হারা, বাবা নাই, এতিম। বাইজিদের বয়স যখন 7 কিংবা 8 বছর বয়স, বাবা নাই, গভীর রজনীতে বাইজিদের মা বাইজিদকে উদ্দেশ্য করে বলে, রে বাইজিদ, আমাকে পানি দে, পানি দে। মার শরীর খারাপ, মা ছোট্ট শিশু 7-8 বছরের বাচ্চাকে উদ্দেশ্য করে বলে, বাইজিদ, আমাকে একটু পানি দে। বাইজিদ মাকে পানি দেওয়ার জন্য ঘরের কলসি তালাশ করতেছে, কোথাও পানি নাই। না 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 করো, কোথাও পানি নাই, পানি নাই। পানি দেওয়ার জন্য বহু দূর নদী থেকে আনতে হবে। গভীর রজনীতে, অন্ধকার রাত, মাকে যদি পানি দিতে হয় বহু দূর নদী থেকে পানি আনতে হবে। বাইজিদ মাকে পানি দেওয়ার জন্য অন্ধকার রজনীতে ঘর থেকে বের হয়ে গেছে নদী থেকে পানি আনার জন্য। পানি নিয়ে আসতে না আসতেই দেখে মা ঘুমিয়ে গেছে। বাইজিদের মা ঘুমিয়ে গেছে। বাইজিদ পানির গ্লাস হাতে নিয়ে চিন্তা করতেছে, যদি ঘুমিয়ে যায়
আর আবার যদি মা আমাকে ডাক দেয় পানি পানি, হয়তো আমি ঘুমের মধ্যে থাকবো, মার কষ্ট হবে। এই জন্য ভাইজি পানির গ্লাস নিয়ে মার সামনে দাঁড়ানো। দাঁড়াইতে 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 ফজরের সময় মুয়াজ্জিন ভাইজি আযান দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিনের আযান শুনে ভাইজিদের মার ঘুম ভেঙেছে। মা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে ভাইজিদ পানির গ্লাস নিয়ে দাঁড়ানো। মা ভাইজিদকে ডাক দিয়ে বলে, বাবা ভাইজিদ, পানির গ্লাস হাতে নিয়ে কত সময় ধরে তুমি দাঁড়ানো? ভাইজিদ বলে, মা গভীর রজনীতে পানি পান করার জন্য তুমি আমাকে বলছিলে পানি দাও পানি দাও। ও মা, আমি ভাইজিদ ঘরের কোথাও পানি পাই নাই, তোমাকে পানি পান করানোর জন্য বহুদূর নদী থেকে নিয়ে পানি আনছিলাম। আনার পরে দেখে আপনি মা ঘুমিয়ে গেলাম, কিন্তু আমি ঘুমাই নাই। হয়তো আপনি মা কখনো জাগ্রত হয়ে পানি বলে ডাক দিবে আমাকে, আপনিও জাগ্রত হন নাই। দাঁড়াইতে দাঁড়াইতে ফজরের সময় হয়ে গিয়েছে। মুয়াজ্জিনের আযানের আওয়াজ শুনে তোমার ঘুম ভেঙেছে গো মা, এত সময় পর্যন্ত আমি দাঁড়ানো। আল্লাহু আকবার। ছোট্ট শিশু ভাইজি মাকে পানি দেওয়ার জন্য এত সময় দাঁড়ানো। মা খুশি আত্মহারা হয়ে ভাইজিকে বলে নিয়ে রব্বুল আলামিনের দরবারে হাত দিয়ে বলে, আল্লাহ, ওগো আল্লাহ, আমার ছেলে ভাইজিকে আপনি মওলা কবুল করে নাও। আল্লাহু আকবার। লম্বা ঘটনা বুঝাইতেছি, সেই দিনের মার দোয়া এই ছোট্ট শিশু বাইজিদ যোগ শ্রেষ্ঠ আল্লাহ ওয়ালা হয়েছিল। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বলা হয় তাকে। মার সম্মান বেশি, এটা নিশ্চিত। তাই বলে কি সন্তানের হক নাই এমনটা কিন্তু না। কিয়ামতের ময়দানে বাবা মার হক আদায় না করার কারণে যেমনি ভাবে সন্তানরা কাঠগড়ায় দাঁড়াইতে হবে, ঠিক তেমনি ভাবে মা বাবাও সন্তানের হক আদায় না করার কারণে কিয়ামতের ময়দানে মা বাবাও সন্তানের জন্য কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এই জন্য আদর্শ মুক্তিযোদ্ধা গ্রামের সম্মানিত মা বোনেদেরকে উদ্দেশ্য করে বলছি, মনোযোগ দিয়ে শোনো। ও পর্দানশীল মারা, ও বাবারা, আমরা যারা মা বাবা আছি আমাদেরকে জানতে হবে সন্তানের হক কি। একটা সন্তান জন্মে হওয়ার পরেও, জন্মের পরেই তার জন্য মা বাবার হক আসে না। সে তো দুধের শিশু, কি বুঝবে মার হক? 2-4-5 বছর হওয়ার পরেও তার উপর মা বাবার হক আসে না, কারণ সে তো অবুঝ না বলে, সে কি মা বাবার হক আদায় করবে। কিন্তু মা বাবার জন্য সন্তানের হক দুধের বাচ্চা থাকাকালীন না, মার গর্ভ সন্তান আসার পরে না, মার গর্ভ সন্তান আসার আগেই সন্তানের হক চলে আসে মা বাবার কাছে। সন্তানের হক চলে আসে মা বাবার কাছে। সন্তানের হক অনেকগুলো আছে, উল্লেখযোগ্য 5-6টা হক আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। সন্তানের 1 নম্বর হক, ও যুবক ভাই, এর যুবক, আমিও তোমার মতো একজন যুবক। ও পর্দানশীল মা, তোমার মতো আমার মা আছে। ওরে বাবারা, তোমার মতো আমার বাবা আছে। এজন্য আমরা বাবা মারা সন্তানের হক সম্পর্কে একটু জানি। সন্তানের 1 নম্বর হক, 1 নম্বর হক, বাবা যখন বিবাহ করে, সন্তানের মা যখন চয়েস করে, একটা ছেলে, একটা যুবক যখন সন্তানের মাকে চয়েস করে, অর্থাৎ বিবাহের জন্য যখন সে তার স্ত্রী খুঁজায়, স্ত্রী যখন খুঁজায়, এই স্ত্রীটা ভবিষ্যতে তার সন্তানের মা হবে। 1 নম্বর হক, ও যুবক মনোযোগ দিয়ে শুনো। আজ সন্তানের 1 নম্বর হক হলো, একটা যুবক যখন বিবাহ করার সময় তার স্ত্রী তালাশ করে, এই স্ত্রীটা ভবিষ্যতে তার সন্তানের মা হবে। এই জন্য সন্তান যেন রূহ জগৎ থেকে বাবাকে উদ্দেশ্য করে বলতেছে,
যদিও আমরা শুনতে পাচ্ছি না, সন্তান যেন রূপ জগৎ থেকে বলতেছে, আরে বাবা, ও আমার দাদা, তুমি বিবাহ করবা, বুঝে শুনে বিবাহ করো। যাকে বিবাহ করবা এই মহিলা ভবিষ্যতে আমার মা হবে। মা যেমনই হবে আমি সন্তান তেমনই হবে। মা পর্দাশীল, আমি সন্তান পর্দাশীল। মা নামাজি, আমি সন্তান নামাজি হব। মা দিনদার, আমি সন্তান দিনদার হবে। কারণ গাছ যেমন ফল তেমন। আম গাছে আমই ধরবে, কাঁঠাল কখনো ধরবে না। আম গাছে আমই ধরবে, কাঁঠাল ধরবে না। বেলকই ছিলেন, বেলকই আমরা, বেলকই আমরার সাইজ কিন্তু এক, স্বাদও কিন্তু টক, কিন্তু বেলকইয়ের কাছে বেলকই ধরবে, আমরা ধরবে না। বুঝাইতেছিলাম, মা যেমন হবে সন্তান তেমনই হবে। মা গাছ, গাছ যেমন ফল তেমন। ও যুবক, আইসক্রিম ফ্যাক্টরি ছিল, আইসক্রিম ফ্যাক্টরি থেকে আইসক্রিমই বের হবে, বাটার বন বের হবে না। ও পর্দানশীল মা বোনেরা, তুমি যেমন কোম্পানির মাল হবে, তোমার কাছ থেকে সন্তানটা এমনই হবে। এই জন্য যুবক, বিশেষ করে ও যুবক, তোমাকে উদ্দেশ্য করে বলছি রে যুবক, ও যুবক, আমি তোমার মতো একটা যুবক। বিবাহ করবা, পিটিশনের মাধ্যমে যদি বিবাহ করো, তোমার সন্তান পিটিশনের মাধ্যমে বিবাহ করবে। সেই সময় অভিযোগ দিবা, হুজুর কাজে আসছে না, একটা তাবিজ দাও, একটা পানি পড়া দাও, তেল পড়া দাও। সন্তানটা কথা শুনে না। বা আমি বলি, ও বাবা মা, আগে তোমাকে তাবিজ দেওয়ার দরকার, পানি পড়া তেল পড়া দেওয়ার দরকার। তুমি যদি নামাজি হও, তুমি যদি দিনদার হও, তুমি যদি পর্দানশীল হও, তাহলে তোমার সন্তান কিন্তু এমন হবে না। এই জন্য দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম নবীর উম্মত, সন্তানের এক নম্বর হক করো। বাবা যখন বিবাহ করবে, বিবাহের সময় মা চয়েস করতে যেন ভুল না করে। মা যেমনই হবে সন্তান তেমনই হবে। মা নামাজি, সন্তান নামাজি। আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা। ও পর্দানশীল মাওরা, মনোযোগ দিয়ে শুনো। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বড় পীর আব্দুল কাদের জিলানীর ঘটনাটা আগে বলি। সবাই তো জানি আমরা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছি। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট শিশু, নাবালেগ, একবারে ছোট। মক্তবে যাওয়ার বয়সটা মাত্র হয়েছে, মক্তবে যাওয়ার বয়সটা হয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মা বড় পীর আব্দুল কাদের জিলানীকে নিয়ে মক্তবের হুজুরের কাছে ভর্তি করে দিয়েছে। হুজুর, আমার ছেলেটাকে একটু আউযু বিল্লাহি বিসমিল্লাহ কলিমা শিক্ষা দাও। যেই মাত্র মক্তবের হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীকে, ছোট্ট শিশু, মক্তবের বয়সী বাচ্চাকে আউযু বিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম বলে শিক্ষা দিয়েছেন। ও মা, সাথে সাথে বড় পীর আব্দুল কাদের জিলানী আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইলা আখিরিস সূরা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। একাধারে 18 পারা মুখস্থ বড় পীর আব্দুল কাদের জিলানী মক্তবের হুজুরের কাছে মুখস্থ শুনিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছোট্ট শিশু, সেই মাত্র নতুন মক্তবে মা নিয়ে দিয়েছে। আজ মক্তবে ওই মাত্র সবে মাত্র মা মক্তবের হুজুরের কাছে বড় পীর আব্দুল কাদের জিলানীকে দিয়েছে। মক্তবের হুজুর তো অবাক। মক্তবের হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীর মাকে ডাক দিয়ে বললেন, মা, ও বড় পীর আব্দুল কাদেরের মা, ব্যাপার বুঝলাম না। আমি আব্দুল কাদেরকে আউযু বিল্লাহ বললাম, আব্দুল কাদের তো আউযু বিল্লাহ তো বলে ফেললো, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, বাকারা, নিসা, সূরা নিসা, আলে ইমরান, একাধারে 18 পারা মুখস্থ শুনিয়ে দিয়েছে। ব্যাপার বুঝলাম না। ও পর্দানশীল মা বোনেরা, মা কি উত্তর দিল? আমাদের শিক্ষার দরকার। মা বড় পীর আব্দুল কাদের জিলানীর মা
মসজিদের হুজুরের কাছে বলল, মৌলানা সাহেব, বড় পীর আব্দুল কাদের জিলানী যেই মাত্র আমার গর্ভে আসছিল, আমি মা যেই মাত্র বুঝতে পারলাম যে একটা সন্তান আমার গর্ভে আসছে, তখন থেকে আমি মা ওযুবিহীন একবারটা থাকি নাই, সর্বদা কোরআন তেলাওয়াত করতাম। আল্লাহু আকবার। সেই না আব্দুল কাদের জন্মের পরেও আমি আব্দুল কাদেরকে ওযু ছাড়া কখনো দুধ পান করাইনি। আল্লাহু আকবার। ওযু ছাড়া কখনো দুধ পান করাইনি, আর সর্বদা দুধ পান করাইতাম, আমি তেলাওয়াত করতাম। এত 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 বেশি তেলাওয়াত করেছি, তেলাওয়াতের আসরটার পাওয়ার এত বেশি ছিল, বড় পীর আব্দুল কাদের জিলানী মার গর্ভ থাকতে 18 পারা মুখস্থ করে দিয়েছেন। আল্লাহু আকবার। ও মা, ও যুবক, আজ আমাদের সমাজটা যুবক যুবতীর মাধ্যমে বেহায়াপনা, বেলেল্লাপনার মাধ্যমে পুরো সমাজটা ধ্বংস হয়ে গেছে। 31 নাইট, 14ই ফেব্রুয়ারি, আল্লাহু আকবার, এগুলা দিবস আসলে, ও পর্দানশীল মা বোনেরা, তোমার কলজার টুকরা সন্তান, তোমারই তো সন্তান, তোমারই তো ছেলে, তোমারই তো মেয়ে, ও মারা, কিয়ামতের ময়দান যখন আসবে, কিয়ামতের ময়দান যখন হবে, সন্তান আল্লাহর কাছে বিচার দিবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। কুরআনের আয়াত। কিয়ামতের ময়দানে সন্তান আল্লাহর কাছে বলবে, আল্লাহ, ও আল্লাহ, আমি আমার মা বাবার ব্যাপারে বিচার দিতে চাই। আস্তাগফিরুল্লাহ। যে মা, যে বাবা সন্তানের জন্য মাথা থেকে পা পর্যন্ত রক্ত ঝরাইছে, ঘাম ঝরাইছে, সেই সন্তান আল্লাহর কাছে দাঁড়িয়ে বলে, আল্লাহ, মা বাবার বিপক্ষে বিচার দিতে। কি বিচার? সন্তান বলে, ও আল্লাহ, ঈদ যখন আসে, ঈদ আসে না আমাদের, রোজার ঈদ, কুরবানির ঈদ, ঈদ যখন আসে, ঈদের সময় আসার পরে আমার মা বাবা আমার জন্য পেরেশান, আমার জন্য নতুন পোশাক, নতুন জুতা, নতুন কাপড় কেনার জন্য আমার মা বাবা আমার জন্য পেরেশান। কিন্তু আল্লাহ, ঈদের দিন ফজরের সময় একবার তো আমার বাবা আমাকে নামাজের জন্য ডাকে না। ঈদের দিন ফজরের নামাজের সময় আমার বাবাটা আমাকে ডাকে নাই, আমি আমার বাবার ব্যাপারে বিচার দেই, কেন ডাকে নাই? যার ধরুন আমি নামাজ পড়ি নাই, আজ আমি জাহান্নামে যাইতে হবে। জাহান্নামে যাওয়ার কারণটা আমার বাবা, আমার মা আমাকে। আল্লাহ, আমি যখন বিকালে খেলার জন্য বের হতাম, আমার মা আমাকে বলতো, রে বাবা, খেলাতে যা, দেখিস কারোর সাথে দুষ্টামি করিস না রে বাবা, দেখিস কারোর সাথে ঝগড়া করিস না। কিন্তু আল্লাহ, একবার তো আমার মা আমাকে বলে নাই, ও বাবা, যা খেলাতে আসরের নামাজটা যাওয়ার পর নামাজ পড়িয়ে যা, মাগরিবের নামাজটা পড়িয়ে আসিস। একবার তো নামাজের কথা বলে নাই আমার মা। ও পর্দানশীল মা বোনেরা, শুধু অভিযোগ আর অভিযোগ, শুধু অভিযোগ আর অভিযোগ। মুরব্বিয়ানরা শুধু হুজুরকে বলেন, হুজুর, সব মা বাবার হকটা সন্তানকে বুঝাইও, মা বাবার হকটা সন্তানকে বুঝাইও। মার কথা না শুনলে, বাবার কথা না শুনলে কি হয়? ও বাবা, একবার তো বললাই না যে হুজুর, আমাদেরকে সন্তানের হকটা একটু বুঝাইও, যদি সন্তানের হকটা আদায় করি, হয়তো সন্তানটা বড় হবে, আমি মার হকটা আদায় করি। আল্লাহু আকবার। এর জন্য সন্তানের প্রথম হক মা। ও বাবা, সন্তানের প্রথম নম্বর হক, তুমি যখন বিবাহ করবা, মাটা চয়েস যখন করবা, বুঝে শুনে চয়েস করবা। সেই মাটা তোমার সন্তানের কিন্তু বাবা মা হবে, সেই মহিলাটা তোমার সন্তানের ভবিষ্যতের মা। 2 নম্বর হক, সন্তানের 2 নম্বর হক, সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তানের সুন্দর একটা নাম রাখা। আল্লাহু আকবার। ও মা, ও পর্দানশীল বাবারা, মারা, 2 নম্বর হক সন্তানের, সন্তান জন্মগ্রহণ করার পরেই তার একটা সুন্দর নাম রাখা। আল্লাহু আকবার। এই শুধু নামের উপর যদি আলোচনা করি, আমাদের এক একটা নাম, সল্টু, বল্টু, কল্টু, চল্টু, গাছের নাম না, মাছের নাম না, দেশের নাম না, মুসলমান না হিন্দু, বিশ্বাস করো বুঝা যায় না। একটা সন্তানের নাম শুনে উপলব্ধি করা যায় না সন্তানটা কোন মুসলমানের সন্তান
না কোনো হিন্দুর সন্তান, রাগ করবেন না, বাস্তবতা এমনই। হুজুর আমাদের সন্তানের নামটা আধুনিক হতে হবে। আল্লাহু আকবার। আধুনিক বলতে কি একটা ঘটনা মনে হলো। এক ব্যক্তির একটা সন্তান হয়েছে। সন্তানের সুন্দর একটা নাম রাখার জন্য মসজিদের হুজুরের কাছে গেছে। হুজুর, বহুদিনের আকাঙ্ক্ষা, বহুদিন পরে একটা সন্তান পাইছি, আমার সন্তানের একটা সুন্দর নাম দেন। হুজুর বললেন আব্দুর রহমান রাখো। আব্দুর রহমান কত সুন্দর নাম। আব্দুল খালিক রাখো, আব্দুল মালিক রাখো, আব্দুর রহিম রাখো। বাবা বলে কি হুজুর, এগুলা তো চাচা বাপ লাগে, এগুলো তো মুরব্বী মানুষের নাম লাগে। হুজুর এগুলো না, আধুনিক কোনো নাম করে। আধুনিক হতে হবে ডিজিটাল নাম, যেই নামটা অত্র অঞ্চলে আর কারণে যুগ উপযোগী নাম হতে হবে। আল্লাহু আকবার। ডিজিটাল আমার নাম, যুগ উপযোগী নাম হতে হবে। আমার সন্তানের নাম ডিজিটাল হতে হবে। হুজুর অনেক নাম বললেন, বাবার তো আর পছন্দ হয় না, সন্তানের নামটা হুজুরের নামগুলো পছন্দ হয় না। হুজুর বললেন যে ভাই, আমার কাছে তো আর কোনো সুন্দর নাম নাই। তো এই যুবক বহুদিনের আকাঙ্ক্ষার একটা সন্তান